হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমাদের এরকম একটা ইলেকট্রিসিটির ফল্ট হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ রাস্তার উপরে কাজ হচ্ছে, সিএসসি, বুঝলে, পুরো আন্ডারগ্রাউন্ড করে গর্ত করে মাটিটা মানে রাস্তাটা কেটে গর্ত করে সব ইলেকট্রিসিটির তার ফারগুলো পাল্টানো হচ্ছে, মানে নেট ইলেকট্রিক সব কিছু। তাছাড়া ওপরে তো যতটা পুড়েছে যা হয়েছে সেটা হয়েছে, আর বুঝতেই পারছো আমার বাড়ির থেকে কতটা কাছে। তো ঠিক আছে, চলো আজকের দিনটা আমার শুরু হলো। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদেরকে সাথে নিয়ে এখন বাজে 10:30, আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। আজকে একটু চিকেন রান্না হবে, বুঝতে পেরেছো? তো বাবান বলল, বুম্পা বলল যে এত গরম একদম আলু দিয়ে পাতলা ঝোল করো। আর বাবান বলল না না, ঝোল ফোল নয়, আমি তো ঝোল হামেশাই রান্না করি, আমি আজকে কষা চিকেন খাবো, মা চিকেন কষা রান্না করবে। আর ঠিক আছে চলো, তোমরা যা বলবে তাই রান্না হবে। তো ওদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর বাটির মধ্যে একটু দই আর সমস্ত মশলা মানে যা দিই আর কি, ওই ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ নুন এসব দিয়ে আর এটাকে একটু ম্যারিনেট করতে রেখে দিই ঢাকা দিয়ে। এরপরে সামনের আর বাকিগুলো রেডি করে নিয়ে আর কি, আর মানে পেঁয়াজ কেটে ওই সবগুলো রেডি করে নিই। আর এদিকে আমার ডাল হয়ে গেছে। আজকে আমার রান্না হচ্ছে চিকেন কষা, ডাল আর আলু ভাতে। মানে বাবান যে এখন কি ভালো ছেলে হয়েছে তোমাদেরকে কি বলবো, মানে সব সময় একটা দুটো বেশি রান্না হলেই বলবে হ্যাঁ হ্যাঁ ওতেই হবে, আর বেশি কিছু রান্না করতে হবে না। মানে বাইরে থাকার এটাই ও এখন বুঝে গেছে যে 5 রকম রান্না করে খাওয়া কতটা টাফ, বুঝতে পেরেছো? তো এই দেখো, গল্প করতে করতে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল। একটু রসুন আর আদাটা ছাড়িয়ে নিয়ে ভেবেছি সব একসাথে পিষে দেবো আর কি, মিক্সিং জারে সব একসাথে পিষে আর মাংসটাকে রান্না করব। আর ওদিকে বাবা ছেলেতে কি করছে জানো, আমার ওই বড় অ্যাকোয়ারিয়ামটা ছিল সেটাকে পুরো নামিয়েছে, ওই জাম্বো অ্যাকোয়ারিয়ামটাকে, অত বড়টাকে নিয়ে নামিয়ে ওটা পরিষ্কার করে ওটাকে আবার নতুন করে, মানে অ্যাকোয়ারিয়ামটার একটু প্রবলেম হয়েছিল, মানে কোথাও বুঝতে পারছিলাম না আমরা ঠিক, কোথাও একটু চিড় ধরেছিল আর কি। আর একটু ফোড়নে দিলাম গরম মশলা, মানে এলাচ লবঙ্গ দারচিনি দিলাম আমি, আর গরম মশলা আর কি দেবো না চিকেনের মধ্যে, এই যে ফোড়নে দিলাম এটাই দেবো আর কি, আর দেবো না। তো এবারে তেলটা যখন ভাজা হয়ে গেল, আমি পুরো ওই পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবো। আর টমেটো আর দিলাম না, কেননা অনেকটা দই দিয়েই তো ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা। এবারে এটা যখন শুকনো শুকনো হবে তখন আবার পুরো চিকেনটা ঢেলে দেবো আমি, মানে সহজে রাঁধবো আর কি, বেশি ঝামেলা করব না। যতটা কম সময় এখন এই গরমে রান্নাঘরে যতটা কম সময় থাকা যায় ততই ভালো। আর বাবান আবার মেটে খেতে খুব ভালোবাসে, জানো তো, চিকেনের মেটে খেতে। তো সেই জন্যে বোম্পা আবার মেটেটাকে আলাদা করে এক টুকরো মেটে নিয়ে এসছে। আবার এমনি বাড়িতে আমি তো খাই না, বোম্পাও মেটে খায় না, কিন্তু বাবান খুব ভালোবাসে বলে আবার আলাদা করে একটু মেটে নিয়ে এসছে। আর এই ঢাকা দিয়েই করবো আর কি, জল তো দেবো না, জল হয়তো শেষকালটায় একটুখানি জল দেবো, ঢাকা দিয়ে নাড়বো। হলুদটা একটু কম হয়ে গেছে, আর একটু হলুদ দিতে হবে বোধহয়। তো সেই চিকেনটা এদিকে হোক, আর ওদিকে কি হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি যখনই মানে সুবিধা পাবো। বাবান দেখবো সামনে নেই, ওর সামনেই তো আবার ক্যামেরা নিয়ে গেলে হবে না, তো নেই দেখবো, তখনই আমি গিয়ে তোমাদেরকে ওদিকটা দেখাচ্ছি, ওদিকটা কি করছে বাবা ছেলেতে আর কি। পুরো এটা অ্যাকোয়ারিয়ামটাকে নামিয়ে ওটা এক রকমের আঠা কিনতে পাওয়া যায়, সেই আঠা দিয়ে মানে সেই যেখানগুলো মানে বোঝা যাচ্ছে না কোনখানটায় মানে চিড় ধরেছে বা কোনখানটা থেকে জল পড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু চিড় ধরেছে জল যে পড়ছে সেটা আমরা বুঝতে পারছিলাম। এই দেখো, নতুন করে আরও 2টো কাঁচের টুকরো নিয়ে এসে ওই মানে অ্যাকোয়ারিয়ামের জন্যে যে আঠা, মানে কাঁচ শুধু কাঁচ যেটা নয় অ্যাকোয়ারিয়ামের মধ্যে, কেননা যে আঠাটা দিলে মাছগুলো কিছু হবে না, মাছগুলো থাকবে, সেরকম আঠা দিয়ে অ্যাকোয়ারিয়ামটা মানে সব পুরো চারদিকে সমস্ত করে লাগালো। তোমাদেরকে দেখাচ্ছি আঠাটা আমি। এই দেখো, এটা হচ্ছে সেই আঠার টিউবটা আর কি, এটা দিয়েই বোধহয় আরও কয়েকটা নিয়ে এসেছিলো, বোধহয় 5-6টা নিয়ে এসেছিলো, কয়েকটা লাগলো, এগুলো বোধহয় এখনও লাগেনি। তো বললো আরও লাগবে, মানে ওই আঠাটা শুকিয়ে যাচ্ছে, একবার করে দিচ্ছে আঠা শুকিয়ে যাচ্ছে আবার একবার দিচ্ছে, এইভাবে করছে আর কি। তো ওই অত বড় অ্যাকোয়ারিয়ামটাকে নামালো, পরিষ্কার করলো, বাবার নিজেই পরিষ্কার করেছে।
আর এই দেখো এদিকে কী সব তৈরি হচ্ছে আরও মাছেদের জন্য ঘর বাড়ি। এই স্টোনগুলো আমি তো সেই লাদাখ থেকে নিয়ে এসেছিলাম, সেই স্টোনগুলো এইগুলো বুঝতে পেরেছো, সেইগুলো আঠা দিয়ে চিটিয়ে চিটিয়ে মাছের জন্য বাড়ি বানানো হলো। আর দুটো কোরাল আগেই কেনা ছিল, আগেই আমার অ্যাকোরিয়ামে ছিল, তোমরা সেটা দেখেছো। এই কোরাল দুটোকে চেটানো হলো, হয়ে আবার কীরকম কী বাড়ি বনবে এইসব হবে আর কি। তো ওই জানলার ওপরটাতে বসে লক্ষ্মী কাজ করছে, তো ওই জন্য জানলার ওপরটাতে বসে আর এখানে বসে বসে করছে বাবান এগুলো। তো দেখো অ্যাকোরিয়ামটা ওপরে চাপালো, এখন অবশ্য অনেকটাই বেজে গেছে, তো যাই হোক অনেকটাই সময় পেরিয়েছে। অ্যাকোরিয়ামটা ওপরে চাপালো, মোটামুটি সাজানো হলো, এখনও হয়নি, তবে পরিষ্কার হয়েছে খুব। আর এদিকের এই পিঙ্ক এই গাছটা নতুন নিয়ে এসে মানে লাগালো আর কি, নতুন নিয়ে এসে গাছটা এখানে দিল। আর এই পাইপটা দিয়ে এখন জল যাচ্ছে। অত বড় অ্যাকোরিয়ামটা ভর্তি হতে কম জল লাগে, প্রচুর জল লাগে, সেই ভর্তি হচ্ছে। আজ এখন কখন খাবে কি করবে আমি জানি না আর কি, মানে সেই বাপ বেটাতে দুজনে মিলে সারা দিন ধরে ওই করছে। আর দাঁড়াও মাছগুলো দেখাই, কোথায় মাছগুলো রাখা রয়েছে তোমাদেরকে আমি দেখাই। দেখো এই দেখো মাছগুলো এই বড় বালতিটার মধ্যে, অবশ্য এটার মধ্যে এতক্ষণ অক্সিজেনটা দেওয়া ছিল, অক্সিজেনটা এখন অ্যাকোরিয়ামে তুলে নিয়ে গেছে। আর এই দেখো নেটে করে করে মাছগুলো সব ওই বালতি থেকে তুলে নিয়ে এসে এটার মধ্যে অ্যাকোরিয়ামটার মধ্যে ছাড়া হচ্ছে, পরিষ্কার হলো। আর ওই কোনার গাছটা দেখছো, দেখাচ্ছি দাঁড়াও তো, ওইটা আমার রান্নাঘরের যে একটা নতুন প্লাস্টিকের আমি গাছ কিনেছিলাম, মানে আমার রান্নাঘরে তোমরা দেখেছো সব সময়, মানে এটার ওপরে থাকে রান্নাঘরের মানে স্ল্যাবটার উপরে একটা হলুদ ফুল থাকে আর পাশে একটা সবুজ গাছ থাকে। তো সেই গাছটা নিয়ে এসো অ্যাকোরিয়ামটার মধ্যে ভরলো, জানো তো। বলছে তোমার রান্নাঘরে রাখতে হবে না, দেখতে ভালো লাগছে না, অ্যাকোরিয়ামে থাকলেই বেশি ভালো লাগবে। আর এই নেটে করে করে মাছগুলো নিয়ে এসে একটা করে করে ছাড়ছে। আর ওই দেখো এখনও বড় মাছটা বাকি আছে। আবার বাবান বলছে এই বড় মাছটাকে আমি বিয়ে করে দেবো, পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, আমি আবার নতুন মাছ এনে দেবো। আমরা না বাবু, ওই বড় মাছটা আমাদের একদম শুরুর সময়কার, জানো তো, যখন শুরু হয়েছিল আমাদের অ্যাকোরিয়াম নতুন লাগানো হয়েছিল, ওই বড় অরেঞ্জ কালারের মাছটা আর ব্ল্যাক কালারের যে একটা কী জানো দেখছো, নামটা ভুলে গেলাম, ব্ল্যাক কালারের যে ওই মাছটা, ব্ল্যাক কালারের মাছটা, ওই দুটোই হচ্ছে সবচেয়ে পুরনো। চলো আমি চিকেনটা একবার দেখি গিয়ে কী অবস্থায় আছে। দেখেছো একদম হয়ে গেছে। এবারে নুন মিষ্টিটা দিয়ে অল্প একটু জল দিয়ে এবারে চিকেনটাকে কষিয়ে নেবো। আর কষে গেছে, অনেকক্ষণ ধরে কষা হচ্ছে, কষে গেছে, এবারে জল দিয়ে দেবো আর কি। আর করবো না চিকেনটা, দেরি করবো না। আর ওদিকে তো ওই চলছে। আর তার মধ্যে গরমের কথা তো আর বলাই উচিত নয়, গরম তো চলছে, এখনও চলবে, কতদিনে চলবে, কতদিনে বৃষ্টি হবে এখন কেউ জানে না। গরমের কী খবরাখবর এখন কেউ জানি না আমরা, তাই তো। দেখো চিকেনটা আর কিন্তু ঢাকা দেবো না, ওদিকে হয়ে গেল। ওদিকে ভাত বসে গেছে, আর হবে আলু ভাতে, ডাল আলু ভাতে আর চিকেন কষা, এই আজকে হবে। আমি এবারে চিকেনটা নামিয়ে দেবো, বেশ জল দিলাম, দিয়ে এবারে একটু বেশ ফুটে গেল, এবারে এটা নামিয়ে দেবো, দিয়ে গ্যাসটা পরিষ্কার করব। ওদিকে ভাতটাও নামালাম, এখন তো বেজে গেছে, 1:30টার কাছে বাজতে যাচ্ছে। মানে আর ওদের তো যখনই দরকার হচ্ছে মা এই মা এটা দাও, মা ওটা দাও করে করে আমাকে তো পাগল করে ছাড়ছে আর কি। এই সুতির কাপড় দাও, একবার বললো প্লাস্টিক দাও, অ্যাকোরিয়ামটার একদম তলাতে মানে শোকেসটার ওপরে একটা প্লাস্টিক পাতবো বলে একটা প্লাস্টিক দাও, এই করে করে। আর সে কোথায় কী আছে সব সময় খেয়াল থাকে বলো। তো ওদিকে ভাতও হয়ে গেছে, এদিকে আলু ভাতে হচ্ছে। এবারে ভাতটা উবুর করে দিই, দিয়ে গ্যাসটা মুছে নিই, মানে যতটা কাজ করে নেওয়া যায় গরমের মানে এই খাওয়ার সময়ের মধ্যে যতটা কাজ করে নেওয়া যায় ততটাই শান্তি, জানো তো। মানে যত তাড়াতাড়ি খেয়ে উঠে নিচে চলে যেতে পারি, 2-2-2:30টার মধ্যে যদি নিচে চলে যেতে পারি খুব ভালো। কেননা ওই 2:30-3টে থেকে প্রচণ্ড যে তাপ গরমটা ওই 2:30-3টে থেকেই শুরু হয়, জানো তো। আর আমাদের এই ওপরটা খুব গরম হয়, প্রচণ্ড গরম থাকে আর কি। ওই জন্যেই দুপুরবেলাটা চেষ্টা করি যে যতটা তাড়াতাড়ি হোক নিচে চলে যাব। তো সাবান দিয়ে একটু মুছলাম, গ্যাসটা দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে। আর আজকে মানে দুধও ফোটানো হয়ে গেছে, মানে এদিকে সব কাজ ছাড়া হয়ে গেছে আর কি। তবে এখন দেখি এদের যে কতক্ষণে এরা দুজনে মিলে চান করবে তার ঠিক নেই। যাও গো, এবারে তোমরা সব চান করো দুজনে, অনেক বেজে গেছে। কিরে কিছু নিবি বাবান? নেবে কিছু? হ্যাঁ ঠিক আছে, তুমি তো নেবে না আমি জানি, আমি তো দিয়েই দিলাম যা নেবার ছিল।
ওদিকে ওরা বাবা ছেলেতে তো খেতে বসেছে, 2:30 তো এদিকে বেজে গেছে। এদিকে আমি আমার ভাতটাও বেড়ে নিয়ে একসঙ্গে খেয়ে নেবো। মানে একসঙ্গে এখন খাবো ঠিকই, 2:30 বাজছে, এখন খেতে বসবো, কিন্তু সব সামলে মানে সমস্ত কিছুই, এই দেখো রান্নাঘরের যা আছে জিনিসপত্র, যা বাঁচবে যা হবে সেগুলো সব গুছিয়ে রাখতে হবে, রেখে তারপরে যে জামা কাপড়গুলো মেলা হয়েছে সেগুলো সব এতক্ষণ তো শুকিয়ে গেছে, সেইগুলো সব তুলবো, সব ভাঁজ করব। তারপরে এদিক ওদিক সব কাজ ছেড়ে নিচে যেতে যেতে আমার সেই 3:30 থেকে 3:45, এক একদিন তো 4টে বেজেও যায় আমার দোতলায় গিয়ে শুতে শুতে। তো দেখো আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি। আমি আসলে চিকেন টিকেন একটু কমই খাই। আর এদিকে ভাত আছে রাত্রের জন্য রাখা, থাকলো দুধটাও ফুটছে। তো চলো এবারে খেয়ে নিয়ে তোমাদেরকে, আর ওই চিকেনও একটু রয়ে গেল, ভালোই হলো, কালকে বাবান খাবে। খেয়ে নিয়ে আমি তোমাদেরকে অ্যাকোরিয়ামটা দেখাবো। দেখো অ্যাকোরিয়ামটা পুরো সাজানো হয়ে গেছে। ওই পেছনের গাছটা, যেটার কথা বলছিলাম যে আমার রান্নাঘরের গাছটা এনেছে, ওটা ওই পেছনের গাছটা। আর এর কোরাল দুটো দেখো এইভাবে লাগিয়েছে। আর ওই পেছনে হচ্ছে মাছেদের জন্য বাড়ি বানিয়েছে, ওই যে বললাম দেখালাম তোমাদেরকে, ওই লাদাখের পাথরগুলো দিয়ে ওইটা আঠা দিয়ে বাড়ি বানিয়েছে। এই হলো। আর তার মধ্যে মন খারাপ হচ্ছে, 2টো মাছ মরে গেল আর কি। মানে দুটো, বেশ একটাই কর্নারটাই ছিল, থাকতো তোমরা আগেও দেখেছো, লম্বা মতন ব্ল্যাক কালারের একটা মাছ থাকতো, ওটা মারা গেছে। আর একটা ছিল ডুরে কাটা একটা মাছ ছিল, সেই 2টো মাছ মারা গেছে। যখনই অ্যাকোরিয়ামের এই ফুল পরিষ্কার করা হয় না, তখনই একটা না একটা মাছ মরবেই আর কি। তো বাবান বলল দেখি 2টো একটা মাছ আবার এনে দেবো। তো অবশ্য পরিষ্কার হয়েছে খুব, অ্যাকোরিয়ামটা খুব পরিষ্কার হয়েছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।